হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য রুটিন ব্রেকার। তো লাস্ট ভিডিওতে আমি পাটায়ার কিছু ঘোরার জায়গা দেখিয়েছিলাম। তো পাটায়া ঘুরে আমরা নেক্সট দিন চলে গেছিলাম ব্যাংককে, যেটা যেতে আমাদের মোটামুটি 2 ঘন্টা সময় লেগেছিল বাই ক্যাব। ব্যাংককে আমরা ছিলাম সুকুমভিত এরিয়াতে। সো হোটেলে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে গেছিলাম শপিং করতে। আমরা ব্যাংককের সব জায়গায় ঘুরেছিলাম মেট্রোর মাধ্যমে, যেটা খুবই কনভেনিয়েন্ট ছিল। ফার্স্টে মেট্রো করে আমরা চলে যাই ব্যাংককের সবথেকে বড় হোলসেল মার্কেট চাতুচাক উইকেন্ড মার্কেটে। অ্যাপ্রক্স 20,000 স্টল আছে এখানে শপিংয়ের জন্য। আর যেহেতু খুব গরম ছিল, তাই আমরা টুকটাক কিছু শপিং করেই চলে যাই মহানাকুম স্কাইওয়াক দেখতে। এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স ছিল। লিফটে করে 78th ফ্লোরে যেতে 1 মিনিটও সময় লাগেনি। আর ওপরে গিয়ে যা দেখলাম তা তো সারা জীবন মনে রাখার মতো। তো দেখতেই পাচ্ছ কতটা ফাস্ট যাচ্ছে আমাদের এই লিফটটা। 74th ফ্লোর অবধি লিফটটা যায়, তারপরে বাকি 4টে ফ্লোর আমাদের হেঁটেই উঠতে হয়েছিল। তো 78th ফ্লোরে ওঠার পরে পুরো ব্যাংকক সিটির নাইট ভিউ আমরা এখানে দেখতে পেয়েছিলাম। আমাদের ইচ্ছা ছিল সানসেটটাই দেখার, কিন্তু শপিংয়ের জন্য টাইমটা অ্যাডজাস্ট হয়নি। তো এখানে আমরা মোটামুটি 2 ঘন্টা কাটিয়েছিলাম, কারণ দিনের বেলা রোদে ঘুরে এত এক্সস্টেড ছিলাম, আর এত সুন্দর ভিউ পেয়ে মনে হচ্ছিল ওখানে বসেই শুধু রিল্যাক্স করি। এরপর আমরা চলে এসেছিলাম মেট্রো স্টেশনে, কারণ এরপরে আমাদের ডিনারটা চায়না টাউনে করার কথা ছিল। তো আমরা মেট্রো করে চলে গেছিলাম চায়না টাউনে। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি আমরা চায়না টাউনে। এখানে যারা স্ট্রিট ফুড লাভার আছো তাদের জন্য এটা কিন্তু পুরো স্বর্গ বলতে পারো। এখানে চিকেন, ল্যাম্ব থেকে শুরু করে স্কুইড, ক্রোকোডাইল, অক্টোপাস সব কিছুই পাওয়া যায়। আর সেগুলো টেস্ট করতেই অল ওভার ওয়ার্ল্ড থেকে ট্যুরিস্টরা আসে চায়না টাউন এক্সপ্লোর করতে। আর কিছুক্ষণ হাঁটাহাঁটি করে পিকচার আর ভিডিও ক্লিক করে আমরা ডিনার করতে চলে যাই। তারপর আবার মেট্রো ধরেই আমরা আমাদের হোটেলে ফিরে যাই। ব্যাংককের নাইট লাইফ খুবই ভালো। এখানে রাত 12টা অবধি মেট্রো সার্ভিস অ্যাভেলেবেল থাকে, তাই হোটেল ফিরতে আমাদের কোনো প্রবলেমই হয়নি। আর এই হলো আমাদের হোটেলের ব্যালকনি থেকে ব্যাংককের ভিউ, যেটা 10 ফ্লোর থেকে ছিল। পরের দিন সকালে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা চলে যাই টেম্পল ট্যুরে। ফার্স্টে আমরা যাই ওয়াট ফো দেখতে, যার মেন অ্যাট্রাকশন ছিল রিক্লাইনিং বুদ্ধা। এই মেট্রো স্টেশনটাই পুরো মন্দিরের মতো ডিজাইন করা ছিল, যেটা খুবই ভালো লেগেছিল। আর মেট্রো থেকে বেরিয়ে 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্সেই ছিল ওয়াট ফো টেম্পলটা, যার স্ট্রাকচারগুলো ছিল মন ছুঁয়ে নেওয়ার মতো। রিক্লাইনিং বুদ্ধা থেকে আমরা এগিয়ে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে, যেটা ছিল ওয়াট আরুন। ওয়াট আরুন ব্যাংককের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বুদ্ধিস্ট টেম্পল, যেটা একদম ছাও ফ্রায়া রিভারের পাশে। এখানে কিছুটা সময় কাটিয়ে লাঞ্চ করে আমরা চলে যাই আইকনসিয়ামের দিকে। এবার আমরা ইউজ করি ফেরি, কারণ বাই রোড অর মেট্রো এটা অনেকটা বেশি সময় লাগে। বাট যেহেতু আইকনসিয়াম একদম রিভার সাইডে,
তাই আমাদের ফেরি সব থেকে বেশি কনভিনিয়েন্ট লেগেছিল। সো ফেরি দিয়ে যেতে যেতে অনেকটা ব্যাংকক সিটি কভার হয়, আর খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাই আইকনসিয়াম মলে। আইকনসিয়াম ব্যাংককের সব থেকে সুন্দর আর পশ মল। এখানে ম্যাক্সিমাম টপ ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেমন গুচি, রোলেক্স, ডিওর, পাটেক ফিলিপ আরও অনেক ব্র্যান্ডের আউটলেট আছে। তো মলটা এক্সপ্লোর করে আমরা চলে গেছিলাম মলের বাইরে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। আর এটা দেখতে দেখতেই আমরা ওয়েট করছিলাম আমাদের ক্রুজ ডিনারের জন্য। আমাদের ক্রুজের নাম ছিল ছাও ফ্রায়া প্রিন্সেস ডিনার ক্রুজ। এটা আমরা একটা এজেন্সির মাধ্যমে বুক করেছিলাম, যার ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। এখানে নানা রকমের ডিনার ক্রুজ আছে। আমরা ইন্ডিয়ান ডিনার বাফে বুক করেছিলাম। ক্রুজটা দুটো ফ্লোরেই ভাগ করা ছিল, কারণ যেহেতু প্রচুর ক্রাউড হয় তো সেজন্য দুটো ফ্লোরে সেটা স্প্লিট করে দেয় ওরা। টিকিটের মধ্যেই সবার সিট নাম্বার মেনশন করা থাকে, আর সবাইকে ওয়েলকাম করার পরই বাফে কাউন্টার রেডি হয়ে যায়। এই ক্রুজ থেকে ব্যাংকক সিটির অনেক অ্যাট্রাকশন দেখা যায়। তার মধ্যে অন্যতম হলো ওয়াটারুনের নাইট ভিউ, যা রাতের বেলায় পুরো গোল্ডেন কালারের লাগছিল। এসব দেখতে দেখতেই আমরা চলে যাই বাফে কাউন্টারে। কী কী ছিল মেনুতে তা না বললেই নয়। চিকেন, ফিশ, প্রন সব কিছুই ছিল আনলিমিটেড, সাথে ডেজার্ট, ফ্রুটস সব কিছুই ছিল। তারপর ডিনার করে এখানে একটা ছোট্ট ডান্স ফ্লোর ছিল, যেখানে সিঙ্গার ইন্ডিয়ান সং গাইছিল থাই স্টাইলে। তো এখানে সবাই যে যার পার্টনারের সাথে ডান্স করতেই বিজি ছিল। দেখতে দেখতেই আমাদের চোখের সামনে চলে এলো ব্যাংককের আইকনিক প্লেস এশিয়াটিক দ্য রিভার ফ্রন্ট। এক কথায় এই ক্রুজের এক্সপিরিয়েন্স আমাদের দারুণ ছিল, যা টোটালি ওর্থফুল। অ্যাট লাস্ট 2 আওয়ার্স রাইডের পর ক্রুজ এসে থামলো সেই আইকনসিয়ামের সামনে। দেন আমরা মেট্রো করে হোটেলে পৌঁছালাম। সো এই 2 দিন ব্যাংককে দারুণ ঘুরেছি, অনেক সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছে যা লাইফ টাইম মনে রাখার মতো। সো এই ট্রিপগুলোর সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর এরপর আমরা চলে যাই ফুকেটে। আস্তে আস্তে সেটারও ভিডিও আমি পোস্ট করব। সো আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক, কমেন্ট আর শেয়ার প্লিজ করে দিও। কারোর কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আজকের মতো এখানেই শেষ করলাম। চলো টাটা, সবাই ভালো থেকো।